নমস্কার বন্ধুরা, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, সেটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা ইউটিউবই হোক না কেন, তার জন্য আপনাকে প্রথমে ভিডিও রেকর্ড করতে হয়। আর সেই ভিডিও রেকর্ড করার পর আপনাকে ভিডিও এডিট করতে হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও যত আপনি খুব সুন্দরভাবে এডিট করবেন, আপনার ভিডিও তত আকর্ষণীয় এবং উচ্চমানের হবে। তাই মেন হচ্ছে আপনার আপনাকে ভিডিও এডিটিং কিন্তু মেন জিনিস। এই ভিডিও এডিটিং আপনাকে খুব সুন্দরভাবে জানতে হবে। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন, আর সেটা শুধু মোবাইল ফোনে। আর মোবাইল ফোনে আপনি কাইনমাস্টার ব্যবহার করে কীভাবে সুন্দরভাবে ভিডিও আপনি এডিট করতে পারবেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কীভাবে ট্রানজিশন, টেক্সট, ইফেক্ট, সাউন্ড, মিউজিক, ফটো, ভিডিও রেকর্ডিং, আরও অনেক কিছু টেক্সট, অনেক কিছু ইফেক্ট আপনি কীভাবে যোগ করবেন। আমি সব এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি সঙ্গে থাকুন, আর আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি খুব সহজেই শিখতে পারবেন আপনিও। ধরুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যায়। কাইনমাস্টার ভিডিও এডিট করার জন্য খুব ভালো অ্যাপ্লিকেশন, কিন্তু আপনার ফোনে যদি কাইনমাস্টার না থাকে তাহলে আপনাকে প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমারটা এখানে দেখুন ওপেন দেখাচ্ছে, কারণ আমার আগে থেকে এখানে ডাউনলোড করা আছে। তো আপনারটা যদি ডাউনলোড না থাকে তাহলে আপনাকে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এরপর আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর তারপরে দেখুন নিচে দু জায়গায় ক্রিয়েট আছে, নিচে একটা ক্রিয়েট, তারপরে হচ্ছে উপরে ক্রিয়েট নিউ। তো আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে রেশিও চলে আসছে 16:9, তারপরে হচ্ছে 9:16, তারপর 1:1। তো 16:9 হচ্ছে আমাদের ইউটিউব লং ভিডিওর জন্য। আমরা যদি ইউটিউবে লং ভিডিও বানাতে চাই তাহলে 9:16 রেশিও সিলেক্ট করব। তারপরে হচ্ছে 9:16 সেটা হচ্ছে ইউটিউব শর্ট বা রিলসের জন্য, আর 1:1 হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। তো আমাদের হচ্ছে ইউটিউব লং ভিডিও বানাবো, তাই আমরা 16:9 রেশিও সিলেক্ট করব। তারপরে নিচে যে ক্রিয়েট আছে সেই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমাদের অপশান আসবে, আমরা যে ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করব। তো আমি দুটো ভিডিও সিলেক্ট করে নিলাম এডিট করার জন্য। তো এই ভিডিওটা আমাদের মেন টাইম লাইনে চলে আসবে। তো এখন আমাদের মেন কাজ হচ্ছে ভিডিও এডিট করা। তো ভিডিও হয়তো একটু লম্বা হতে পারে, তো আপনার কাছে অনুরোধ কি ভিডিওটা আপনি পুরোটা দেখুন, তাহলে আপনি খুব সহজেই দেখবেন আপনি ভিডিও এডিটিংয়ে মাস্টার হয়ে যাবেন। এখানে আমাদের ভিডিও সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যদি দুটো আঙুল যদি এক কাছে করি তাহলে দেখবেন ভিডিও ক্লিপটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু এর লম্বাটা অতটাই থাকবে। এরপরে আমরা দেখব আমাদের ভিডিওটা কোথা থেকে শুরু হয়েছে। তো দেখুন আমাদের এই ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে। তাহলে এর যে বাঁ সাইডের যে অংশটা সেটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। তাহলে সেটা কেটে বাদ দেওয়ার জন্য আমরা মেন যে টাইমলাইন সেই টাইমলাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে যেটা আছে ট্রিম বা স্প্লিট, সেই ট্রিম স্প্লিটে ক্লিক করব। ট্রিম স্প্লিটে ক্লিক করার পর সব থেকে উপরে দেখুন আছে ট্রিম লেফট। তার মানে হচ্ছে ট্রিম লেফট মানে হচ্ছে আমার যে কার্সারটা আছে এটা হচ্ছে কার্সার, এই কার্সারের বাঁ সাইডে যে অংশটা আছে সেটা আমরা যদি ট্রিম লেফট করি তাহলে সেই বাঁ সাইডের অংশটা আমাদের কেটে বাদ চলে যাবে। তাহলে আমরা ট্রিম লেফটটা ক্লিক করে দেখি। ট্রিম লেফটটা ক্লিক করার পর দেখলাম যে আমাদের বাঁ সাইডে যে অংশটা ছিল আমাদের সেটা অংশটা কেটে বাদ চলে গেছে। এরপর আমরা যদি দেখি যে সেই অংশটা আমাদের দরকার লাগতো, আমাদের ভুল করে কেটে চলে গেছে, তাহলে আমরা তারপরে দেখুন বাঁ সাইডে একটা অপশান আছে আন্ডু বলে, এই অংশ যদি ক্লিক করি তাহলে আমাদের যে পার্টটা ছিল সেটা আবার পুনরায় চলে আসবে। তো দেখুন আমাদের সেই পার্টটা আবার চলে এসছে। এরপরে যদি আবার না চাই তারপরে তার নিচে একটা অপশান দেখছেন রেডো মানে আসছে আগের অবস্থায় আবার ফিরে আসবে। তাহলে দেখুন আমাদের ভিডিওটা আবার সে আগের পার্টে চলে এসছে। নমস্কার বন্ধুরা। এরপরে আর একটা অপশান আছে, যদি আমরা দেখি মাঝখানের কোনো অংশ আমাদের বেকার, তো সেই অংশটি দিয়ে কেটে বাদ দিতে চাই। যেমন দেখুন এইখানটায় আমার অংশটা কেটে বাদ দিতে চাই, তাহলে সেই অংশটা ক্লিক করে তারপরে সেম উপরে যাব ট্রিম বা স্প্লিটে ক্লিক করব। ট্রিম স্প্লিটে ক্লিক করার পর সব থেকে নিচে দেখুন একটা অপশান আছে স্প্লিট। এই স্প্লিট মানে হচ্ছে যে আমাদের যে মেন টাইম লাইন, এই টাইম লাইনটাকে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে স্প্লিটের কাজ।
মানে মেন যে ভিডিওটাকে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা মেন স্প্লিটটাকে করে তারপরে যে স্প্লিটে আমরা ক্লিক করব। তো স্প্লিটে ক্লিক করলে দেখুন এই ভিডিওটা এই একটা পার্ট আমাদের দুটো পার্টে ভাগ হয়ে গেছে। এরপরে দেখবো আমাদের কতটা অংশটা আমাদের বেকার, মানে এই অংশটা দেখো কতটা আমাদের বেকার, এটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। দেখুন আমরা এই এতটা পর্যন্ত আমরা কেটে বাদ দিয়ে দেবো। তাহলে সেম আবার সে উপরে যে ট্রিম স্প্লিট আছে সেই ট্রিম স্প্লিটে ক্লিক করব। ট্রিম স্প্লিটে ক্লিক করার পর আবার যে নিচে অংশ আছে স্প্লিট, সেই স্প্লিটে ক্লিক করব। তো স্প্লিট করার পর দেখুন এই মাঝখানে এই অংশটা আমাদের আলাদা হয়ে গেছে। তো এই অংশটা আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য বাঁ সাইডে দেখুন একটা ডিলিট বলে অপশন আছে, তাহলে সেই ডিলিটে ক্লিক করে দেবো। তাহলে দেখুন সেই অংশটা আমাদের ডিলিট হয়ে গেছে। এরপরে সেম প্রসেস আবার যদি আমরা দেখি যে ভুল করে ডিলিট হয়ে গেছে, তাহলে সেটা আমরা এখান থেকে আমরা রেডো করে আনডু করতে পারবো, ঠিক আছে। আর যদি না চাই তাহলে যেমন আছে তেমনটাই থাকবে। তো এরপরে যদি আমরা দেখি যে এর মাঝখানে আমরা কোনো কিছু মেমস বা কোনো ইন্ট্রো আমরা অ্যাড করতে চাই, তাহলে সেই ইন্ট্রো অ্যাড করার জন্য আমরা স্প্লিটে ক্লিক করব। যেমন এইখানটায় আমরা অ্যাড করতে চাই মেমস। তো অ্যাড করার জন্য আমরা মেন টাইম লাইনে ক্লিক করব। ক্লিক করার পর বাঁ সাইডে দেখুন একটা লেয়ার বলে অপশন আছে, তো সেই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর তারপরে সব থেকে উপরে দেখুন মিডিয়া, তো সেই মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আপনাকে দেখতে হবে আপনার যে মেমস আছে সেটা কোনখানটায় আছে। তো আমাদের মেমস আছে এইখানটায়, তো আমরা মেমস একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা যদি ওপেন চালু করি তাহলে দেখুন এইখানটা আমার মেমসটা আমাদের চালু হচ্ছে। তো আমরা চাইলে সাইজটাকে আমরা বড় ছোটো করতে পারবো, এই সাইজটা একটু বড় করে দিলাম। তাহলে এরপর যখনই আমাদের ভিডিওটা চলবে তখন এইরকম দেখাবে। তো আপনি এখানে মেমসের জায়গায় আপনি ইন্ট্রো দিতে পারেন, যে আপনার চ্যানেলে যে ইন্ট্রো। এরপরে দেখবো আমাদের এই একটা ক্লিপ আর এই একটা ক্লিপ, এই ক্লিপ দুটোর মাঝখানে আমরা একটা ট্রানজিশন ইফেক্ট দিতে চাই, যেমন স্পিন বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, যেমন অনেক থাকে ট্রানজিশন। তো সেই ট্রানজিশন দেওয়ার জন্য আমরা দেখুন এখানে একটা কালো করে একটা অংশ রয়েছে, সেই কালো করে বক্স, সেই বক্সে আমরা ক্লিক করব। বক্সে ক্লিক করার পর তারপরে দেখব ডান দিকে আমরা দেখব প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনে ক্লিক করব। প্রেজেন্টেশনে ক্লিক করার পর দেখব এখানে অনেক অপশন আছে, যেমন হচ্ছে স্পিন বা জুম আউট, জুম ইন, ব্যাক ইন, ওয়াইপ, তবে কভার, ওয়াইপ, এখানে তো এখানে আপনি আপনার নিজের পছন্দ মতো আপনি এখানে দিতে পারেন। তাহলে এটা যখনই আমরা দেখব অন করে, তাহলে দেখুন কেমন দেখাচ্ছে ভিডিওটা। একটা স্পিন হয়ে একটা থেকে শেষ হয়ে আবার অন্য একটাতে শুরু হচ্ছে। তো এইভাবে আপনিও দিতে পারেন। এরপর আপনি চাইলে আপনার ভিডিওতে ফটো বা স্ক্রিন রেকর্ড বা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে করবো। তো সেই জন্য আপনাকে মেন যে আপনার টাইমলাইন সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হচ্ছে উপরে যে অপশানটা আছে লেয়ার, সেই আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর তারপর উপরে সবথেকে আছে মিডিয়া, সেই মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর দেখবে এখানে অনেক আপনার ভিডিও অপশন সিলেক্ট করতে বলবে। তারপরে এখানে আপনার যে স্ক্রিন রেকর্ডিং আপনি করেছেন, আপনি সেই স্ক্রিন রেকর্ডিং ক্লিক করব। তো ক্লিক করার পর দেখবো আমাদের স্ক্রিন রেকর্ডিং ডিসপ্লেতে চলে আসবে, দেখুন চলে এসছে। তো আমরা এটাকে ড্র্যাগ করে আমরা এটা সাইডে নিয়ে যেতে পারবো। তো সাইডে নিয়ে চলে যাব। এরপরে আমরা দেখব এরপর যদি আমরা অন করে দেখি তো আমাদের যে স্ক্রিন রেকর্ড আছে সেটা স্ক্রিন রেকর্ডটা চালু হচ্ছে। টুইটার, ইনস্টাগ্রাম বা ইউটিউবে হোক না কেন, তার জন্য আপনাকে ভিডিও রেকর্ড করতে হয়। এরপরে সেম অপশন আমরা যদি স্ক্রিন রেকর্ডটাকে ছোট বা বড় করতে পারে, যেমন এখান থেকে যদি আমরা মনে করুন এরপর থেকে আমাদের লাগবে না, তো এরপর যদি না লাগে তাহলে হচ্ছে এই অপশনটা আছে ট্রিম বা ট্রিম লেফট করে, তারপর হচ্ছে এই অপশনটা আছে ট্রিম রাইট করলে তার ডান সাইডে যে অপশনটা আছে, যে এই ডান সাইডে যে ভিডিওটি আছে সেটি ডিলিট হয়ে যাবে। তো ট্রিম রাইট করলে
ট্রিম রাইট করলে দেখুন এই বাকি অংশটা আমাদের কেটে গেল। তো আপনিও এইভাবে দিতে পারেন। এরপরে হচ্ছে এই স্ক্রিন রেকর্ডটা কেমন যেন লাগছে, তো আমরা এখানে এই ফোন ফ্রেম আমরা অ্যাড করতে পারি। তো ফোন ফ্রেম অ্যাড করার জন্য আপনার ফোন ফ্রেন্ড কিন্তু আপনাকে প্রথম আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে। তো ক্রোমে গিয়ে ফোন ফ্রেন্ড পিএমজি বলে সার্চ করলে আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা নেওয়ার জন্য সেম লেয়ারে যাব, লেয়ার পর মিডিয়ার পর থেকে আপনাকে ওখানে ডাউনলোড করে রাখতে হবে। ডাউনলোড করে তারপরে আমার এই ফোন ফ্রেমটা আছে, তো আমি এখানে ডাউনলোড করে নিলাম, তারপরে ড্র্যাগ করে একটু বড় করে নিলাম। তো এরপর দেখুন আমাদের ফোন ফ্রেমটা চলে এসছে। তো এটা আমরা যখন স্ক্রিন রেকর্ড আছে সেখানে আমরা সেট করে দেবো। দেখুন আমাদের এখানে ফোন ফ্রেম সেট হয়ে গেছে। তো এখন কত সুন্দর লাগছে দেখতে। তো আপনিও এইভাবে আপনি সেট করতে পারেন, বা আরও এখানে স্ক্রিন রেকর্ডিং আরও ফটো বা অন্য কিছু আরও অ্যাড করতে পারেন। এরপর আপনি এই ফোন ফ্রেম আর স্ক্রিন রেকর্ডিংয়ে আপনি ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন দিতে পারেন। তো সেটা দেওয়ার জন্য আপনি সেই ক্লিপে ক্লিক করতে হবে। সিলেক্ট করার পর উপরে যেটা আছে ইন অ্যানিমেশন, সেই ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে দেখুন স্লাইড রাইট করলে মানে সে বাঁ দিক থেকে ডান দিকে আসবে স্লাইড রাইট করে। তারপরে সেম আমরা নিচের যেটা আছে ফোন ফ্রেম, ওখানেও আমরা ইন অ্যানিমেশন দেবো স্লাইড রাইট। এটা দেওয়ার পর আবার হচ্ছে আউট অ্যানিমেশন, মানে এটা যখন ভিডিওটা শেষ হবে তখন না কীভাবে যাবে। আর হচ্ছে স্লাইড লেফট, সেম ওটাতেও দেবো আউট অ্যানিমেশন স্লাইড লেফট। তো এরপর আমরা দেখে নিই আমাদের ভিডিওটা কেমনভাবে আসবে। দেখুন বাঁদিক থেকে স্ক্রল করে এলো আর এবং আবার সে বাঁদিকেই চলে যাবে ভিডিও শেষ হওয়ার পর। এইভাবে আপনিও অ্যানিমেশন দিতে পারবেন। এরপর আমরা যদি কোনো ভিডিওতে কোনো অংশ যদি আমরা দেখাতে না চাই, তাকে ব্লার করে রাখার জন্য, তো আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর উপরে যেটা আছে এফেক্টস, এই এফেক্টসে ক্লিক করব। এই এফেক্টস মানে হচ্ছে আপনি কখনো হয়তো কোনো কিছু ইমেল, ফোন নাম্বার বা অন্য কিছু আপনি দেখাতে না চান, তাহলে সেই এতে ক্লিক করবো। তারপর হচ্ছে বেসিক ইফেক্ট, তারপর হচ্ছে ব্লার। ব্লার করে ক্লিক করে দেখুন এখানে ব্লার হয়ে যাচ্ছে, মানে হচ্ছে ভালো আবছা বোঝা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো আপনি এইভাবে আপনি কোনো জিনিস আপনারা যদি দেখাতে না চান তাহলে সেটা আপনি ব্লার করে রাখতে পারেন। এরপরে অপশন আমরা যে কোনো স্টিকার আমরা ভিডিওতে অ্যাড করতে পারবো। তো স্টিকারের জন্য স্টিকার, তারপরে কোনো স্টিকার সিলেক্ট করলাম, দেখুন স্টিকার চলে এলো। তো আপনিও এইভাবে কোনো স্টিকার দিতে পারেন। আর এরপরে অপশন হচ্ছে আপনি ভিডিওতে টেক্সট লিখতে পারেন। তো টেক্সট লেখার জন্য সে লেয়ার তো মিডিয়া, তারপর হচ্ছে এখানে দেখুন টেক্সট বলে অপশন আছে, সেই টেক্সটে ক্লিক করুন। টেক্সটে লিখেন লাইক লিখে আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন। তো আমরা এখানে কালার রেড দিয়ে দিলাম, তারপরে উপরে যে ঠিক আছে সেটিকে ক্লিক করব। তো এটা আমরা নিজেদের সাইজ মতো আমরা বড় ছোট করতে পারবো। আমরা চাইলে এটাকে একটু রোটেটও করতে পারবো। তো আমরা এটাও আমরা অ্যানিমেশন দিতে পারবো, অ্যানিমেশন পপ, তারপরে আউট অ্যানিমেশন ফেড। তো এটা যখনই আসবে আর যাবে দেখুন কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান, ডাউনলোড করার জন্য টুইটার, ইনস্টাগ্রাম। আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখুন ওভারঅল অ্যানিমেশন আছে। তো ওভারঅল অ্যানিমেশন মানে এটা যতক্ষণ থাকবে তখন কেমন দেখাবে, তো সেটা হচ্ছে ওভারঅল অ্যানিমেশন। নমস্কার বন্ধুরা, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে তো এইভাবে আপনি নিজের মতো করে আপনি সেট করতে পারবেন। এরপরে অপশন হচ্ছে আপনি চাইলে আপনি নিজে থেকেও কিছু লিখতে পারেন, বা কোনো কিছুকে ইন্ডিকেটেড করার জন্য নিচে দেখুন হ্যান্ড রাইটিং বলে অপশন আছে। তো আপনি সেই হ্যান্ড রাইটিং ইউজ করতে পারেন। এবং হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করলে এখানে আপনি কিছু লিখতে পারবেন। যেমন আমি যদি আমার নামটা যদি লিখি, তাহলে দেখুন আমার নাম লেখা হয়ে গেছে। তো আপনিও এইভাবে নিজের মতো করে কিছু লিখতে পারবেন। এরপরের অপশন হচ্ছে আপনি নিজে থেকেও কিছু বললে এখানে আপনি রেকর্ড করতে পারবেন। যেমন এখানে নিচে রেকর্ড বলে অপশনটা আছে, তো সেইটাকে ক্লিক করলে আপনি নিজে থেকেও কিছু রেকর্ড করতে, যেমন এখানে বলি
যেমন এখানে আমি বলে করে ভয়েস ওভার করলাম, তো সেটা যদি প্লে করি তাহলে এখানে দেখুন শোনা যাচ্ছে। তো আপনিও এইভাবে নিজের মতো করে আপনি রেকর্ড করতে পারবেন। এরপরে আপনি চাইলে এখানে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অডিও আপনি অ্যাড করতে পারেন, যেমন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা অ্যাড করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখানে যখন অডিও আছে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এখানে সংস, তারপর এখানে দেখুন অনেক আমার সাউন্ড এফেক্ট ডাউনলোড করা আছে। যদি আপনার না থাকে আপনি কমেন্টে জানাবেন, আমি প্রোভাইড করে দেব। তারপর এখানে যে কোনো একটা আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করবো, দেখবো এখানে আমাদের ভিডিও ইয়েতে চলে এসেছে মিউজিকটি। তো আপনি চাইলে এখান থেকে আপনি অনেক মিউজিক, সুন্দর সুন্দর মিউজিক আপনি অ্যাড করতে পারবেন। এরপর আপনি যদি দেখেন যে আপনার ভিডিওতে সাউন্ড কম রয়েছে, তো আপনি এখান থেকেও সাউন্ড আপনি বাড়াতে পারেন। তো এখানে যে আছে মিক্সার, সেই মিক্সারে ক্লিক করবেন। মিক্সারে ক্লিক করার পর বাই সাইডে যেটা আছে 100, সেই 100টা আপনি বাড়িয়ে দেবেন। তো বাড়িয়ে দেওয়ার পর দেখবেন আপনার ভিডিওতে যে সাউন্ড আছে সাউন্ডটা অনেকটা বেড়ে যাবে। তারপর যদি আমরা ওপরে প্লে করে দেখি তা দেখবেন কত আমাদের সাউন্ডটা বেড়ে যাচ্ছে। আরেকটা অপশন আছে, এখানে একটু উপর দিয়ে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ভলিউম ইনভেলপ, সেই ভলিউম ইনভেলপে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এটা যেটা 100 আছে সেই 100টা আপনি উপর করে দেবেন। তো উপর করে দেখলেন এটা কিন্তু আবার প্রথমে করতে হবে, আবার লাস্টে একবার আপনাকে বাড়াতে হবে। তো বাড়ালে দেখবেন এখান থেকে আপনার সাউন্ডটা অনেকটা ভলিউম বেড়ে যাবে। এরপরে এখানে আরও অনেক অপশন আছে, যেমন যদি আপনার গ্রিন স্ক্রিন থাকে, তো গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করবেন। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আপনাকে প্রথম গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করতে হবে। এখানে গ্রিন স্ক্রিন একটা সাবস্ক্রাইব বাটন আমরা অ্যাড করলাম। তো এরপর হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য উপরে যেটা এখানে দেখুন একটা আছে ক্রপিং বলে অপশান, সেই ক্রপিং আমরা ক্লিক করব। ক্রপিংয়ে ক্লিক করার পর এটা আমরা ছোট করে দেবো কেটে। ক্রপিংয়ে ক্লিক করার পর এটা আমরা ছোট করে দেবো। ছোট এমন করব যেমন উপরে যে কাইন মাস্টার লোগোটা আছে সেই লোগোটা যেন দেখা না যায়। তারপর ব্যাকে চলে আসবো। ব্যাক করার পর এটা আমরা সিলেক্ট করে সেট করব। তারপর নিচে আরেকটা অপশন আছে দেখবেন, এখানে আছে ক্রোমা কি, সে ক্রোমা কি এখানে আছে ক্রোমা কি, সে ক্রোমা কিতে ক্লিক করব। ক্রোমা কিতে ক্লিক করার পর এটা এনেবল করে দেবো। এনেবল করার পর দেখব আমাদের যে গ্রিন স্ক্রিনটা ছিল সেটা গ্রিন স্ক্রিনটা সরে গেছে। এরপর যদি আমরা ভিডিওটা অন করি তাহলে দেখুন অনেক সুন্দর চলে এসছে। আর এই ভিডিওটি আপনি যদি পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই তো এইভাবে আপনি ক্রোমাকে ব্যবহার করতে পারেন। আমরা কখনো দেখি আমাদের ভিডিও স্ক্রিনটা খুব ছোট হয়ে যায়, তো সেটাকে আমরা কীভাবে বড় করব। তো চলুন দেখি। প্রথমে মেন টাইমলাইনটা সিলেক্ট করে তারপর ডান দিকে দেখুন একটা অপশন আছে প্যান অ্যান্ড জুম, সেই প্যান অ্যান্ড জুমে ক্লিক করব। তারপর জুম করার পর আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা ড্র্যাগ করে বড় করে দেবো। যদি আমরা বড় করে দেখি এখানে আমাদের ভিডিওটা বড় হচ্ছে। তো বড় করার পর তারপর এখানে দেখুন একটা ইকুয়াল টুর মতো একটা অপশন আছে, সেই ক্লিক করব। ক্লিক করার পর দেখব আমাদের ভিডিওটা জুম হয়ে গেছে। এরপর আমরা যদি চালু করে দেখি নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওটা একটু জুম হয়ে গেছে। তো আপনিও দেখবেন যে আপনার ভিডিও কোনো স্ক্রিন রেকর্ড আমরা অ্যাড করি তো সেটা খুব ছোট দেখায়। তো আপনি এখানে প্যান অ্যান্ড জুম এই অপশনটি ইউজ করে আপনি আপনার ভিডিওটাকে আপনি জুম করাতে পারবেন। এরপর আপনি যদি চান যে আপনার ভিডিও থেকে আপনি অডিও আলাদা করতে পারেন, যেমন এখানে মেন টাইমলাইনে সিলেক্ট করে তারপর এখানে একটা অপশন আছে দেখুন এক্সট্র্যাক্ট অডিও হচ্ছে আপনি ভিডিও থেকে আপনার অডিওটা আলাদা হয়ে যাবে। তো এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করলে তারপর দেখবেন আপনার দেখুন এখানে আপনার অডিওটা ভিডিও থেকে আলাদা হয়ে গেছে। এখানে দেখুন আপনার অডিওটা ভিডিও থেকে আলাদা হয়ে গেছে।
তো এইভাবে আপনি এক্সট্রা অডিও ব্যবহার করে আপনার অডিওকে ভিডিও থেকে আলাদা করতে পারেন। তারপর এখানে আরও অনেক অপশন আছে, যেমন হচ্ছে আপনি ভয়েস চেঞ্জ করতে পারেন। এখানে আছে ভয়েস চেঞ্জার, আপনি এটাতে ক্লিক করে আপনি ভয়েস চেঞ্জ করতে পারেন, যেমন সে টু ফেড, ক্রাউড, ফানি, কিডস, এখানে আরও অনেক অপশন আছে। এটা কার্টুন ভিডিও যদি আপনি বানাতে চান বা কমেডি ভিডিও, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা আপনার কাজে লাগবে। এরপরে হচ্ছে একটা হচ্ছে স্পিড। তো স্পিড আপনি যদি চান যে আপনার ভিডিওটা একটু স্পিডে চলুক, তাহলে সেটা করার জন্য এখানে স্পিড বলে একটা অপশন আছে। তো সেই স্পিডে ক্লিক করলে তারপরে এখানে অপশন আছে কতটা আপনি স্পিডে চান। এখানে বাঁ দিক যদি করেন তাহলে স্পিডটা কম হয়ে যাবে, যদি ডান দিক করেন তাহলে স্পিডটা বেশি হয়ে যাবে। যেমন এখানে আমরা 2-এ দেখে যদি আমরা দেখি ভিডিওটা চালিয়ে, দেখুন কত স্পিডে আমাদের ভিডিওটা চলবে। তো এখান থেকে আপনি চাইলে আপনি স্পিডটা কম বেশি করতে পারেন। তো আমার মনে হয় এটা যদি দরকার না থাকে তাহলে স্পিডটা না বাড়ানোই ঠিক। এরপর আপনি যদি চান যে আপনার ভিডিওতে যে পিকচার কোয়ালিটি আছে সেটা একটু বেশি ভালো, বা আপনি কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন তারপরে তার জন্য হচ্ছে এখানে ফিল্টার বলে অপশন আছে, সেই ফিল্টারে ক্লিক করে তারপরে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। দেখুন আমার পিকচারটা চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেখান থেকে আপনি অ্যাড করতে। ভিডিও এডিটিং পুরো হয়ে যাওয়ার পর তারপরে উপরে দেখুন একটা অপশন আছে আপলোড বা সেভ ইমেজ। তো ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন আসবে আপনি কোন পিকচার কোয়ালিটি করতে চান। আপনি QHD বা FHD-তে করে তারপরে এখানে একটা হাই থাকবে, তারপরে নিচে দেখুন সেভ অ্যাজ ভিডিও, ওটাতে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা স্কিপ করে দেবেন। স্কিপ করার পর দেখবেন এটা আপনার সেভিং হচ্ছে, আর এটা আপনার গ্যালারিতে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আর এই ভিডিওটি আপনি যদি পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ।